নতুন বছর, নতুন সম্ভাবনা, নতুন তুমি। বন্ধুরা, 2025 শুরু হয়ে গেছে। আর এটি শুধু একটি বছরই নয়, এটি হচ্ছে একটি নতুন সুযোগ নিজের স্বপ্ন পূরণের। আর আজকে আমি রাহুল তোমাদের সাথে শেয়ার করব কিছু এমন গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাদের 2025কে সব থেকে সেরা সালে পরিণত করতে সাহায্য করবে। প্রথমেই তোমাকে জানতে হবে তুমি কি চাও, কারণ যতক্ষণ না তোমার লক্ষ্য ঠিক হচ্ছে ততক্ষণ তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই 2025 সালে সবার আগে উচিত তোমার লক্ষ্য স্থির করা। দ্বিতীয়ত, ধরো তুমি তোমার লক্ষ্য ঠিক করলে, যেমন আমি হয়তো ঠিক করলাম আমি 2025 সালে আমার 10 কিলো ওজন কমাবো, বা 2025 সালে আমি 1 লক্ষ টাকা ইনকাম করব। এবার তুমি তোমার সেই লক্ষ্যটাকে একটা ডায়েরিতে বা একটা খাতার পৃষ্ঠায় লিখে ফেলো, কারণ লিখে রাখা লক্ষ্য পূরণের সম্ভাবনা অনেক বেশি হয়। দেখো, শুধু লক্ষ্য ঠিক করলাম, খাতায় লিখে ফেললাম এবং আমি ঘুমিয়ে পড়লাম আর ভাবলাম পরের দিন সকালবেলা উঠে আমার লক্ষ্য নিজে থেকেই পূরণ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তোমার লক্ষ্য পূরণ করার জন্য তোমাকেই খাটতে হবে, তোমাকেই ঘাম ঝরাতে হবে। এবার অনেকে হয়তো ভাববে, হ্যাঁ আমি খাটবো, কিন্তু ঠিক কোন সময় আমি শুরু করব? মানে এই কাজটির জন্য সঠিক সময় ঠিক কখন হবে? তো তাদের উদ্দেশ্যে বলি, সঠিক সময় বলে কিছু হয় না। তোমার কাছে সঠিক সময় হচ্ছে আজ, এখন। যদি কিছু শুরু করারই হয় তাহলে এখন থেকেই শুরু করো। মনে রাখবে, তোমার একটি পদক্ষেপ পারে পুরো তোমার জীবনটাই পাল্টে দিতে। তবে হ্যাঁ, প্রথম পদক্ষেপ সবসময় ছোট হওয়া উচিত, কারণ ধরেই তো তুমি আর একটা পুরো বই পড়ে ফেলতে পারবে না। সেক্ষেত্রে তোমার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো তুমি রোজ 1 পাতা করে বই পড়ো, মাসের শেষে তুমি 30 পাতা পড়ে ফেলবে, আর তোমার ইচ্ছেটাও নষ্ট হবে না। এভাবেই ছোট ছোট পদক্ষেপ আমাদের নিয়ে যায় বড় সাফল্যের দিকে। দেখো, সফলতার পথে বাধা তো আসবেই, আর যারা এই বাধা কাটিয়ে উঠতে পারে তারাই হয় জীবনে সফল। তাই 2025 সালে যখন তুমি কিছু শুরু করবে, তখন তোমার ব্যর্থতাও আসবেই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ব্যর্থতা মানেই সব কিছু শেষ নয়। এটি আরও একটা সুযোগ হচ্ছে শেখার। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নাও। তোমাকে 3টি মূল মন্ত্র সবসময় মনে রাখতে হবে: ধৈর্য, ধারাবাহিকতা এবং ইতিবাচকতা। প্রতিটি বড় সাফল্যের পেছনেই আছে ছোট ছোট অনেক ধৈর্যের গল্প। সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন ঠিকই আসে। তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে তোমাকে কাজ করে যেতে হবে। আর ধৈর্য ধরে কাজ করলেই করতে হবে না, এখানে তোমার প্রয়োজন হচ্ছে ধারাবাহিকতা, কারণ তোমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। কারণ প্রতিনিয়ত কাজ না করলে তোমার সফলতা কখনো আসবেই না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিবাচকতা। সব নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরিয়ে দাও এবং এমন মানুষের সাথে চলাফেরা করো যারা তোমাকে মোটিভেট করবে। যদি তুমি হেরে যাও, তাহলে নিজেকে প্রশ্ন করবে, আমি কেন শুরু করেছিলাম? এটি তোমাকে তোমার পথে আবার ফিরিয়ে আনবে। আর সময়ের যথাযথ ব্যবহার করো। আমাদের সবার কাছে 24 ঘন্টা সময় থাকে, কিন্তু যারা এটাকে সঠিকভাবে ব্যবহার করে তারাই জীবনে সার্থক। তাই সময়ের সঠিক ব্যবহার করো, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। এছাড়াও দিনে অন্ততপক্ষে নিজেকে 1 থেকে 2 ঘন্টা সময় দাও। নিজের স্কিল ডেভেলপ করার ওপরে কাজ করো। এছাড়াও মেডিটেশন করো, যাতে তোমার শরীর ও মন দুটোই ফিট থাকে। বন্ধুরা, 2025 সাল হবে তোমাদের স্বপ্নের বছর। যদি তুমি এটি অর্জনের জন্য খাটো, তোমার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কাছে ইচ্ছে আছে। আজকে থেকেই নিজের লক্ষ্যের জন্য খাটো, কারণ মনে রাখবে, ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। 2025 তোমার সাফল্যের গল্প লেখার সময়। তাহলে সবাই আজ থেকেই শুরু করছো তো? যদি শুরু করো, তাহলে সকলেই কমেন্টে জানাবে 2025 আমার। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি রাহুল, তোমাদের পাশে আছি। আর ইউটিউব বাদে অন্য কোথাও থেকে দেখলে অবশ্যই ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।